মটর ও দেশি ছোলার রেসিপি খুবই সুস্বাদু। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ এই সুন্দর রেসিপিটা করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ করলাম। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এর জন্য আমি প্রধান উপকরণ নিয়েছি দেশি ছোলা আর মটর। এগুলি হলো দেশি ছোলা, খুব শক্তিশালী খাবার। এগুলি হলো মটর, শুকনো মটর। এগুলোতে পাথর আছে কিনা দেখে নিচ্ছি, অনেক কিছু থাকে নোংরা। এখন এগুলি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। নোংরা জলটা যাওয়া পর্যন্ত ধুয়ে নিতে হবে, কারণ শুকনো থাকে তো ছোলাগুলি, এতে বালি থাকে। মটরগুলিও তো শুকনো ড্রাই থাকে, ভালো করে ধুয়ে নিতে হয়, না হলে বালি থাকে। আর বালি খাওয়া তো ভালো না, পেটের ভেতরে গল ব্লাডারে স্টোন হয়। এর জন্য ভালো করে ধুয়ে নিয়ে খেতে হয়, রান্না করতে হয়। এগুলি ধোয়া হয়ে গেছে। এখন প্রেসার কুকার নিয়েছি। এই যে মটর আর দেশি ছোলা এই প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। আজ এটা করে প্রেসার কুকারের ব্যবহারটাও দেখাবো, কিভাবে প্রেসার কুকার আমরা ব্যবহার করি। এভাবে ছোলা আর মটর নিয়ে 1 লিটার জল দিয়ে দিলাম। ছোলা মটর পরিমাণ অনুযায়ী জলটা দিতে হবে। আমি মটর আর ছোলা অনুযায়ী জল দিয়েছি। এইভাবে ছোলা আর মটরগুলি গুছিয়ে নিলাম। নুন দেব একটা আন্দাজ করে বা পরিমাণ বুঝে। এরপর ঢাকনা দেব। এই যেটা শীষ বেরোয়, সিটি দেয়, এই হোলটা দেখে নিতে হবে। আর এই যে এটা আমি লাগিয়ে নিলাম সিটি দেওয়ার পার্টসটা। এখন হুইসেল আসবে। এইভাবে প্রেসার কুকার ব্যবহার করতে হয়। 1 থেকে 20টা পর্যন্ত আমি হুইসেল দিয়েছি, মানে সিটি দিয়েছি। এখন মশলা নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, আর নিয়েছি গোবিন্দভোগ চাল। ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। এখন চামচ দিয়ে দেব, চামচ দিয়ে দিলাম। এই যে এইগুলি হলো গোবিন্দভোগ চাল, তাহলে রান্নাটা ভালো হবে। পেস্ট করে নেব। পেঁয়াজ কুচি নিয়েছি, কি করব দেখাবো। এই যে 20টা হুইসেল দেওয়ার পর মটর আর ছোলা সেদ্ধ হয়েছে। মটর আর ছোলা যদি রাতের বেলায় ধুয়ে ভিজিয়ে রাখা হয় তাহলে 20টা হুইসেল দিতে হয় না, এর আগেই সেদ্ধ হয়ে যায়। এখন কড়াইতে তেল দিলাম, তেলটা গরম হয়েছে, কড়াইটাও গরম হচ্ছে। এভাবে তেলটা মাখিয়ে নিলাম। শুকনো লঙ্কা দিলাম, এটা কেটে দেওয়া হয়নি, ফেটে উড়ে গেছে। এখন ওই যে মশলাটা চাল সমেত পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কায় মশলাটা দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম মশলার মধ্যে। আর মশলাটাতে কিন্তু চাল আছে, ওই যে গোবিন্দভোগ চাল পেস্ট করে দেওয়া আছে। মেশিনে যে পেস্ট করেছিলাম মশলার সাথে চালটা, এটা কিন্তু শক্ত হয়ে যাবে। এটা নরম থাকতে থাকতেই রান্নাটা করে নিতে হবে। এই চালটা না হলে মশলার সাথে আছে তো চাকা বেঁধে যাবে। এখনও চালটা চাকা বেঁধে যায়নি, কষিয়ে নিচ্ছি মশলাটা একটু তাড়াহুড়ো করে। এখন আমি এটার মধ্যে ছোলা আর মটর ডাল সেদ্ধ করা জলটা ছোলা সমেত মটর ডাল সমেত দিয়ে দিলাম এই মশলার মধ্যে। এখন এগুলি মিশিয়ে নিচ্ছি। চালটা বাটা করে পরেও দেওয়া যায়, নামানোর আগে আমি মশলার সাথেই পেস্ট করে নিয়েছি। ইউনিক রান্না করলাম। এইভাবে মশলা আর চালের গুঁড়ো যে দেওয়া হয়েছে মটর আর ছোলার সাথে মিশিয়ে নিলাম। আর এইভাবে নাড়াচাড়া করে এইভাবে ঢাকা দিয়ে রাখবো। আর কিছুক্ষণ পরে পরে কিন্তু নাড়াচাড়া করতে হবে, না হলে চালটা বসে যাবে তলায় বসে গিয়ে পুড়ে যাবে। এই যে ঘষে ঘষে নাড়াচাড়া করতে হবে। এই ফ্লেমে এটা হচ্ছে, লো ফ্লেমে রান্না হচ্ছে। মশলার সাথে ছোলা মটর মিশে খুব সুস্বাদু হবে। সঙ্গে আছে কাঁচা পেঁয়াজ, পেঁয়াজগুলিও তো ভাজা করে নিই, এখানে সেদ্ধ হবে। ওইভাবেই আমি রান্নাটা করলাম। পেঁয়াজটা একটু কাঁচা কাঁচাই থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। আর বেলায় খেয়ে নিতে হবে, রাতের বেলায় রেখে দিলে আবার পেঁয়াজটা তো একটু কাঁচা কাঁচা থাকবে, নষ্ট হয়ে যাবে।
এত সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্লিজ এভারগ্রিন 757 চ্যানেল সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন। 100টা লাইক চাই প্লিজ প্লিজ। খুব সুন্দর রেসিপি, রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই ভালো লাগবে। নতুন বন্ধুদেরকে স্বাগত জানাই। এরকম একটা রান্না আপনারা বাচ্চাদেরকে করে দেবেন, নিজেরাও খাবেন। তবে রাতে ডিনারে এই খাওয়াটা ঠিক না, বেশি হেভি এটা। এভাবে সহজেই রান্না করা যায়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।